নাও দেখি কত ওজন হয়। এই হাত দিল কর হবে বললাম তো পুরো নিয়ে যাক। নমস্কার বন্ধুরা, গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের আরও একটা নতুন রেসিপি আমশোল, যা ভীষণ গরম পড়েছে। এই গরমের দিনে আমশোল খেতে কার না ভালো লাগে। তা চলুন আজকে আমার রেসিপিটা আপনাদেরকে সাথে শেয়ার করি। আসুন, এই আমশোল বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণটি তা হলো শোল মাছ। এখানে আমি 5 পিস শোল মাছ নিয়ে নিচ্ছি। এই আমশোলের দ্বিতীয় উপকরণটি হলো আম। মশলার মধ্যে আমার লাগছে, এই মশলার মধ্যে খুব সামান্য মশলা লাগবে। আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে লাগছে, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর লাগছে কাঁচা লঙ্কা। খুব সামান্য সর্ষে আমি বেটে নেব, আর সর্ষের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি, খুব সুন্দর করে বেটে নিয়েছি। আপনারাও চাইবেন শিলে বেটে নিতে, কেননা শিলে বাটা যে কোনো মশলা খেতে খুবই সুন্দর হয় আর রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার মাছের পিসগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। আমার মাছগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। এবার ফোড়নে আমি দেব কালো সর্ষে, শুকনো লঙ্কা। সর্ষেগুলো আমি একটুখানি ভেঙে দেব। লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি ছেঁকে দেব। ছেঁকে দেওয়ার একটাই কারণ, তেতোটা লাগে না। অনেক সময় দেখবেন ছেঁকে না দিলে তেতো লাগে। এরকমভাবে যদি রান্না করেন তাহলে একদম তেতোই লাগবে না। এই মশলার মধ্যে এখন আমি সমস্ত মশলা দিয়ে দেবো, যা যা মশলা লাগবে। হলুদ গুঁড়ো, খুব সামান্য ধনের গুঁড়ো, খুব সামান্য জিরের গুঁড়ো, আর নিজের পছন্দ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি আরেকটু দেবো, আর পরিমাণ মতো নুন।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি খুব সামান্য জল দিয়ে দেব। এবার আমি আমের মধ্যে এই মাছগুলো দিয়ে দেব। আরো 1 মিনিট মতন আমি ঢেকে দেব, তাহলে মাছের মধ্যে সমস্ত মশলা ঢুকবে আর খেতে বেশ ভালো টেস্ট হয়। আমশোলটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে, এবার আমি দেখে নিচ্ছি যে আমটা কীরকম সিদ্ধ হবে। তো দেখুন আমটা আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার আমি খুব সামান্য গুড় ব্যবহার করব। এটা পুরো অপশনাল, আপনারা চাইলে দেবেন, তা না হলে দেবেন না। গুড় হোক চিনি হোক, যদি মনে হয় দেব তাহলেই দেবেন, এটা একদম অপশনাল। তাহলে আমার আমশোল একদম রেডি। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে বাড়িতে করে খাবেন, খুব ভালো হয়েছে। আপনারা করে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই থাক। তো আপনারা এরকমভাবে বাড়িতে করে খাবেন আমশোল। সত্যি গরমের দিনে এরকম আমশোল করে খাবেন, বেশ ভালোই লাগে। তো আমার রেসিপিটা আপনারা দেখে করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকে টাটা, অল দ্য বেস্ট।